নেতা ভাবি রে, ডক্টর ইউনূসের মতো মানুষ তোরা ভাবি না। এক কবি আল্লাহ তো করে দিছে, বিপদে বললে দোয়া ইউনূস, দেশ বিপদে বললে ডক্টর ইউনূস। আল্লাহ তো করে এটা দিছে। আমিন ক আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। এটা কি এর দোয়া? বিপদের দোয়া। এটারে কি, এটারে বড় খতম কর, দোয়া ইউনূস কয়। কি ইউনূস? তাহলে বিপদে বললে দোয়া ইউনূস, আর দেশ বিপদে বললে ডক্টর ইউনূস। এইটা আল্লাহ মা যে তার নাম এটা রাখছে নবীর নামে, আল্লাহ তো করে বাছাই করলে। আল্লাহ তুমি সাক্ষী, আমার দিলের খবর তুমি জানো। কাজেরও 908 কোটি টাকার টিকিট বিক্রি করছে এক মাসে। আর আগে টিকিট কিনতে গেলে নাই। আমি বিমানে বসে দেখতাম সিটগুলো খালি, আমি কাঁদে দিতাম, বিমানে বসে কাঁদতাম। আহার আল্লাহ, আমার এতগুলো মুক্তিযোদ্ধাদের এই বাংলাদেশ, এক একটা সিট 80,000 90,000 টাকা, সিটগুলো খালি, সিটগুলো খালি যাচ্ছে। অনলাইনে দেখায় বুকিং করেছে, আসলে উদা ওই লটে লটেতে 2 নম্বরই কালোবাজারে করে সিস্টেম করে গেলেছে। এই সকল ক্ষেত্রে নিয়ে এগুলো সোজা করে। আতুরা ওটা সিটিং, আতুরা আল্লাহ ডক্টর ইউনূসকে নেখায়াত দেন। আল্লাহ আপনি তাকে সুস্থ রাখেন, আমিন। আফসারি ভাই 1860 কোটি টাকা প্রতি মাসে মেইনটেনেন্স খরচ বাঁচা দিয়েছে পদ্মা সেতু। 1860 কোটি টাকা প্রতি মাসে মেইনটেনেন্স খরচ বাঁচা দিছে উনি। আমাদের ছেলেরা তো বিদেশ থেকে বস্তা বস্তা টাকা ভাড়ায়, হাডাই ওই ফাইলিং এর লাইনে, যতই আনি ফাইলিং ফাত্তর ডালে ওই সাগরও যায়, তলাবিহীন তো আঙ্গুর নেট তারা ইউজ করে। আমাদের আকাশ সীমা এতগুলো বিমান চলে, আমরা 13 কোটি টাকা পাই, আর টাকা যায় $500 করে যায় ইন্ডিয়ার অ্যাকাউন্টে। কত দিক দিয়ে আমরা শেষ করছি, আঙ্গো হেডের রূপ দিয়ে মত বানাইছে। এই যে জেগে উঠছি, হয় এই নালে আগের বক্তা যে বলছে হিন্দুস্তানের যুদ্ধ আর ছাড় দেওয়া হবে না। এই কাজী ইব্রাহিমকে কেন এ মাত দিছে, এই স্বপ্নের যখন ব্যাখ্যা করছে, কইছে আল্লাহ এক ইউসুফের কাছে ক্ষমতা দিব, ইউসুফের জায়গায় ইউনূস হয়েছে। এই স্বপ্নের ব্যাখ্যা, উনি তো এলহাম প্রাপ্ত, উনি কি পরিমাণ তোকে গ্রামের মানুষ, কি পরিমাণ ভালো মানুষ, তার সাথে না মিশলে বুঝবি না। এক অন্য জগতের মানুষ। সেদিন আমি 10,000 টাকা ভাড়াইছি, মেসেজটাও সিন করল না, টিয়াটাও নাই। জিয়ানো দিয়েছে কত দোয়ানের নম্বর, আজ তারে কাইলে তারে ফোন দিয়েছি ডাকাত দোয়ানদারের, টিয়া দেন টিয়া দেন। তখন বুঝলাম আর ভাই টিয়া ওই হেন খাইয়া লাই, উনি টিয়ারা নেবে এটাও বোঝে না। আল্লাহ কাজী ইব্রাহিমকে গায়েবী মদত দিয়ে আপনি সাহায্য করেন আল্লাহ। উনি সেই কথাটাই বলছিল, স্বপ্নের ব্যাখ্যাটা দিছে, উনি তো আর কারো করে কিছু করে না। আর ওনারে কি নির্যাতনটা করছে, এই হাত দিয়ে উনি সহিহ আল বুখারীর পৃষ্ঠাগুলো উল্টাইয়া লক্ষ লক্ষ ছাত্ররে পড়েছে, ওনার 8টারে বিড়ি শেষিয়েছে ওনার আঙ্গুলটারে, কত দুঃখে কাঁদছে উনি। আমার ভাই দেশান্তরিত হয়ে গেছে, এবার আর দেশান্তরিত হওয়ার কোনো সুযোগ নাই। আসারি ভাইও আসছে, এই দেশে থাকবো, এই দেশে মরবো, এই দেশের মানুষকে আমরা বাঁচাবো ইনশাআল্লাহ। যা মরেছে আবু সাইদ মুগ্ধ, ইয়ামিন শাকিল মরেছে, আর মরামরি হবে তোরা ডক্টর ইউনূসের জন্য দোয়া কর, 2টা বছর টেকক, খালি দেখ খেলাটা কি হয় ইনশাআল্লাহ। লিল্লাহ তাকবীর। সুত্তার আগুন আর কোন মন্দি লাগে না, বুঝছিনি, কম দিয়ে যায় আগুন লাগছে। এটা সিটিং বাজির আগুন। কিসের আগুন? এই সমস্ত আগুন পোকাকে ধরতে হবে আস্তে আস্তে, টান দি ধরে রু আইয়ে লাইফ সাপোর্টে যাবে। এই জন্য কালকেও 2টা নথি ধরা গেছে জনগণের, চোখ কান খোলা রাখো বরিশালে, ঠিক না? দেশটার জন্য 2টা বছর কষ্ট করো, 1000 বছর এখানে বসে খেতে পারবে ইনশাআল্লাহ। প্রবাসী ভাইরা, 1টা টাকা তোমরা হুন্ডিতে পাঠাইবে না, সব টাকা ট্রানজাকশন করবে ব্যাংকে। আর প্রবাসীদেরকে, তাদেরকে মাসিক ভাতার যখন তারা চলে যাইব দেশ, তাদেরকে পেনশনের ব্যবস্থা করেন। আন্দোলনে পেনশন দিলে লাভ নাই, আমরা শুধু দেশের খাইয়ের। রফিকুল্লাহরে কিসের পেনশন দাও? একটা আইন করার দরকার, সকল প্রবাসী যারা বিদেশ থেকে আসবে শেষ করে তাদেরকে পেনশন দেন, বা এক নাগাড়ে 15 বছর যদি তারা কাজ টাজ করে তাদেরকে পেনশনের আওতাভুক্ত করেন। ইনশাল্লাহ এই দেশটা আমেরিকা হইতে মাত্র 1টা বছর লাগবে বেটা। উনি বলছে না আমার দেশে আসবে, আসছেনি, ইলন মাস্ক আসছে, তাম পৃথিবী এখন এখানে বিনিয়োগ করার জন্য আসতেছে। শুধু আইন শৃঙ্খলাটা আরো একটু সুন্দর হোক,
পুলিশ প্রশাসনকে সহযোগিতা করো, সেনাবাহিনীকে করো, আমলা ম্যাজিস্ট্রেট উপজেলা প্রশাসন যারা আছে তাদের সাথে সুন্দর ব্যবহার করে, ভালো ব্যবহার করে, সম্মান দিয়ে কাজ উদ্ধার করো। তাদের সাথে খারাপ ব্যবহার করিও না, তারা কাজ করতেছে, প্রত্যেকে কাজ করতেছে। আল্লাহ আমার সকল অফিসারকে তুমি কবুল করো। দেশ মাতৃকের জন্য আল্লাহ নিরলস ভাবে দেশপ্রেম নিয়ে কাজ করার তৌফিক দাও আল্লাহ। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে তো ট্যাক্স দিচ্ছে না। এই যে আমি ট্যাক্স দিই, তো প্রধান সেনাপতি যাই দেখলো যে বুড়িয়া বলে আপনারা তো ট্যাক্স দেন না। আমাদের কিসের ট্যাক্স দিব, কে ফাটাইছে আপনার বাসা জলকার নাই, তারা হয়তো ট্যাক্সের লাই। ওই দেশের ওই দত্তপাড়া প্রত্যেকের বাড়ির সামনে, সাজুভাইয়ের বাড়ির সামনে কবর। দত্তপাড়া যাইবার আগে কবর 2 রাকাত নামাজ পড়ে। হাবিবের দোকান তো খরচ করিয়ে আসি, ঘরে ঢুকার আগে কবর নামাজ পড়ে। তাদের সেখানে কোনো প্রাণী খায় না, তারা শাকসবজি খায়, বেচা কিনা নাই। কারো মূলা হয়, কারো মরিচ হয়, মূলা দি মরিচ লয়, মরিচ দি ধান লয়, বিনিময় প্রথা। তিনি অবাক হয়ে গেলেন, তো কইল তো যেটা আপনি তাইলে চলেন না, আমাদের রাষ্ট্রপতি জুলকারনাইনের সাথে দেখা করেন। হেতেরে আইতো কম সাহাতুনো কাপ গরম। তো এবার উনি চলে গেলেন প্রধান সেনাপতি। তো রাষ্ট্রপতি বাদশাহ জুলকারনাইন বলল, প্রধান সেনাপতি ঘটনা কি, খালি হাতে আসলে ট্যাক্স আনলেন না, ট্যাক্সের টাকা যাহা পড়া এই অবস্থা, এই দেশের সর্দারের চেয়ারম্যানের অবস্থা, এমপির অবস্থা। সে কি বলছে, সে বলছে আমরা যাইব, আল্লাহ আপনার দরকার। ঠিকই কইছি, আমি যাই, রেডি করো বিমান। হে আমলে তার বিমান নাই, আল্লাহ ওইভাবে শক্তি দিছে, গেছে দেখে এই অবস্থা। তো বললো যে যারা আপনার থেকে এখানে তো টাকা পয়সা নাই, আমরা এনে দুনিয়ার কাজ করবার নাই, আমরা বই বিনিময় দিয়ে চলি। কত আপনারা যে গরুর গোস্ত টোস্ত খান না, আমরা দত্ত বাড়ি গে ওই গোল্লানি এই আমাদের ফ্যাটকে গরুর কবরস্থান বানাইতে রাজি না, আমরা শাকসবজি খাই। আপনারা শিয়ালের হেদায় লাভ নেই, শিয়ালের ফ্যাটে 100 মুরগা আছে, আফসারির ফ্যাটটা জব করলে হেতের ফ্যাট কত কোটি মুরগাতে আছে আল্লাহ জানে। আমরা চাই না আমাদের ফ্যাট গরুর কবরস্থান হোক, প্রাণীর কবরস্থান হোক, এই জন্য আমরা প্রাণী টানি খাই না। আর আমরা কবর মানে রেখছি আল্লাহর কথা স্মরণ রাখবার, আখেরাতের কথা। গড়ের তো বাইরে হলে কবর নামাজ পড়ি আল্লাহর জন্য। তো এরপরে বাদশাহ জুলকারনাইন বললেন, যেটা চলেন আপনারা আর প্রধানমন্ত্রী বানা দিই। আপনাকে মতো দুনিয়া তার খুবই সেগুলো লোক আই নাই, কথা আপনারে রাজত্ব অর্ধেক দিই তো করে নোয়াজ তো কইলে ভাই সময় হয় না। শামসুদ্দিন বাইরে কইলে ভাই কি কাইলে দুটো জুতো হিসাব মিলেছে, মাথা আগলে গেছে, আল্লাহ তো গরম দিয়ে না, ওর কথা কয় না। আপনারা ইবাদত করেন, পৃথিবী আমাদের থাকার জায়গা নয়, আমার বাপ দাদারাও আসিল আর আইয়ে ন, এই যে গেছে আর আইসেনি, কথা কয় না, আইসেনি রে। এবার আয় মজার কথা কই, হুনবিনি রে, ওর কথা কয় না, হুনবিনি। এ বাদশাহ জুলকারনাইনের আল্লাহ তাম পৃথিবীর ক্ষমতা দিছে, তাম পৃথিবীর 7 জন মানুষের আল্লাহ ক্ষমতাটা দিছে। তবু বাংলাদেশের ইঘারে তো মাত্র 15 মিনিটের বাংলাদেশ দিছে, এরোপ্লেনে যাইলে 15 মিনিট আর বাংলাদেশ নাই। তারপরে জেট বিমানে গেলে তো আরো কম লাগে, লোকাল বিমানে গেলে আধা ঘন্টা পর্যন্ত বাংলাদেশ। তাম পৃথিবীর ক্ষমতা আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের দিছে, আর বাদশাহ জুলকারনাইনের দিছে, আর 2 জন কাফের দিছে, বক্তে নসর আর নমরুজ্জা ফাঁড়া। এ কয়জন আর ওরে কয়জন ভাই মত ফিটি কর এমনি দে, কয়জন এমনি দি এমনি ফাঁসে তারে ঠাল্লা মারবি আর কি সিস্টেমে, কারণ মুরব্বীরা যাতে মনে কষ্ট নিবার কোনো সুযোগ না থাকে। এটা হলো ঘুম দূরে এবার পলিসি রে ভাই, রেডি কর, কয়জন কয়জন। আয় এক একটা কথা যে লোডে কইর আমার কলজাটা ছিদ্র হইছে, আর তুই এমনি বই এমনি হোমসের কানসুক না, এরকম ছাত্রের আমার দরকার নাই। তো দরকার আমি আসমান জমিনেরও ওয়াজও নেই, এটারা যেরকম কান লাগাই হুনতে আছে, দিলের কান লাগাই ওয়াজ রপ্ত করেন, তুইও এভাবে শুনবি, কথা বুঝা জানি, বুঝা জানি এমনি বাইশ এমনি দিয়ে নেই, বুঝা জানি যায় যায় কই সামনে মারি দেশা হোতা তো উড়ে তোরে আয় জাগা মতো ঘুষেতে, আর তোর ওড়ন লাগতো না। হে প্রযুক্তি আমার জানা আছে, সরকারে আরো এমনি বেতন দেয় না, গভর্নমেন্টের যে প্রফেসর এটি ট্রেনিং আগে দিয়ে এলাছে, তোর জাগাত বই জাগাত চাইস, আর তো কোনো ব্যাট থাকতো না, কিন্তু সিভিলে মাছ ছিল
রেডি? তো প্রিয় বন্ধুরা, বাদশাহ জুলকারনাইনের পৃথিবীর উত্তরাংশের এক সর্দার খাজনা ট্যাক্স দেয় না। উনি প্রধান সেনাপতিরে পাঠাইছে, কয় ইয়া করেন যাওছে এর ট্যাক্সের টেয়া গাইয়ে না, আর তোরা ট্যাক্স দিবি আল্লাহ যদি বাসা। আমিন ক। তোরা ট্যাক্স দিস, আমি ট্যাক্স দিই, কারণ আমি সর্বনিম্ন ট্যাক্স ৩,০০০ টাকা, তোরা এটা দিস, আয়কর রিটার্ন চালু কর। এই ৩,০০০ টাকার বরকতে যদি অজ্ঞা ফাতর দত্তপাড়া ফিজ রোডে লাগে তোর সোয়া হইব। তুই তো ৫ কোটি টাকা দিয়ে রাস্তাটা করিবার লাই, কিন্তু তোর ট্যাক্সের টেয়াটাই এনে লাগবো। তো ট্যাক্সে সরকার একটা বিমান কিনবো কয়েক কোটি ডলার দি, বিলিয়ন ডলার দি, কিন্তু এই বিমানে তোর ৩,০০০ টাকার একটি আছে, লক্ষ লক্ষ মানুষ হজ করবো তোর এই বিমান দিয়ে, তোর সোয়া হইব। রেল ইঞ্জিনে ৩-৪ লাখ লোক যাইব ঢাকা সিটা, কত মানুষ আরামসে বইব, তোর ইয়েনো সাইরেনা পয়সা আছে, 1 পয়সার তেল আছে, তুই সোয়াব পাইবি। ট্যাক্স দিও। প্রবাসী ফাইটারদেরকে, রেমিটেন্স ফাইটারদেরকে বলছি, ভাই ও আমার কলিজার ভাই, একটা টাকাও তোমরা হুন্ডিতে দিও না। সিস্টেম যেটা করছো এটা এখন করতাম না, তবে এখন তোমরা কিসে দিবা? ব্যাংকে। দেখবে 2টা মাসের ভিতরে বাংলাদেশটা ইনশাল্লাহ দাঁড়ায় যাবে। আমিন কও। আমিন। এই আমাদের এই বুড়া মানুষটা, আমার সম্মানিত টিচার, তিনি তো ইউনিভার্সিটির টিচার, আর মতো কত আফসারি উনি পড়াইছে, কথা ঠিক কিনা? উনি টিচার, উনি সম্মানী ব্যক্তি। এই উনি দেশটাকে সোজা করে দেখ, 1000 বছর আমরা এখানে বসে খাইতে পারবো ইনশাল্লাহ। আমিন। এত পরিমাণ রিজিক এখানে আছে। 62 বিলিয়ন ফাঁসার করে এলেছে ওলা ইজ্ঞা মাগো কন্যা কহলা এটা রেহাড হলেছে। আগে 40 কোটি মানুষের রিজিক 100 বছরের বাজেট শেষ করে গেলেছে ওলা এটা, ঠিক না? 100 বছরের বাজেট। আর উনি একটা পয়সা রিজার্ভে হাত না দিয়া 5 বিলিয়ন ডলার ঋণ শোধ করে গেলেছে গত মাসে। একমাত্র এই বলা ডক্টর ইউনূস এই 54 বছরে বাংলাদেশ এয়ারলাইন্সের 908 কোটি টাকার টিকিট বেচা হয়েছে, রেকর্ড ব্রেক করে ফেলছে বেটা। আমিন কও। তুই মনে করস আমি ওনার দালালি করি? আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, সোশ্যালিস্ট আমি। আমরা বুঝি না কোন জিনিসে তোদের নিয়ামত।